সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 350টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি কিছুটা হলেও শিখতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাদিল অর্থাৎ ওয়েটার, আরবিতে হবে নাদিল, বাংলাতে হবে ওয়েটার। কিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে কিদর, বাংলাতে হবে পাতিল। খাশাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খাশাব, বাংলাতে হবে কাঠ। মাশাক্কেল অর্থাৎ মিশ্র, আরবিতে হবে মাশাক্কেল, বাংলাতে হবে মিশ্র। সুবাহেল খয়ের অর্থাৎ শুভ সকাল, আরবিতে হবে সুবাহেল খয়ের, বাংলাতে হবে শুভ সকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাদিল অর্থাৎ ওয়েটার, কিদর অর্থাৎ পাতিল, খাশাব অর্থাৎ কাঠ, মাশাক্কেল অর্থাৎ মিশ্র, সুবাহেল খয়ের অর্থাৎ শুভ সকাল। হাদিকা অর্থাৎ বাগান, আরবিতে হবে হাদিকা, বাংলাতে হবে বাগান। কাতিফ অর্থাৎ গাঁদা ফুল, আরবিতে হবে কাতিফ, বাংলাতে হবে গাঁদা ফুল। শাম্বাক অর্থাৎ চাপা, আরবিতে হবে শাম্বাক, বাংলাতে হবে চাপা। শাউকা অর্থাৎ কাটা, আরবিতে হবে শাউকা, বাংলাতে হবে কাটা। শাজার অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজার, বাংলাতে হবে গাছ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদিকা অর্থাৎ বাগান, কাতিফ অর্থাৎ গাঁদা ফুল, শাম্বাক অর্থাৎ চাপা, শাউকা অর্থাৎ কাটা, শাজার অর্থাৎ গাছ। বুস্তান অর্থাৎ বাগান, আরবিতে হবে বুস্তান, বাংলাতে হবে বাগান। ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা, আরবিতে হবে ইস্তিকবাল, বাংলাতে হবে অভ্যর্থনা। খিমা অর্থাৎ তাবু, আরবিতে হবে খিমা, বাংলাতে হবে তাবু। কুল অর্থাৎ বলো, আরবিতে হবে কুল, বাংলাতে হবে বলো। দাউর অর্থাৎ তলা, আরবিতে হবে দাউর, বাংলাতে হবে তলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুস্তান অর্থাৎ বাগান, ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা, খিমা অর্থাৎ তাবু, কুল অর্থাৎ বলো, দাউর অর্থাৎ তলা। লুতুস অর্থাৎ পদ্মফুল, আরবিতে হবে লুতুস, বাংলাতে হবে পদ্মফুল। নাইলুফার অর্থাৎ শাপলা, আরবিতে হবে নাইলুফার, বাংলাতে হবে শাপলা। ইয়াসমিন অর্থাৎ গন্ধরাজ, আরবিতে হবে ইয়াসমিন, বাংলাতে হবে গন্ধরাজ। আল ওয়ার্দুসিনি অর্থাৎ জবা ফুল, আরবিতে হবে আল ওয়ার্দুসিনি, বাংলাতে হবে জবা ফুল। আল ওয়ার্দা অর্থাৎ গোলাপ ফুল, আরবিতে হবে আল ওয়ার্দা, বাংলাতে হবে গোলাপ ফুল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লুতুস অর্থাৎ পদ্মফুল, নাইলুফার অর্থাৎ শাপলা, ইয়াসমিন অর্থাৎ গন্ধরাজ, আল ওয়ার্দুসিনি অর্থাৎ জবা ফুল, আল ওয়ার্দা অর্থাৎ গোলাপ ফুল। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। আসল অর্থাৎ মধু, আরবিতে হবে আসল, বাংলাতে হবে মধু। গাত্তা অর্থাৎ কাটা, আরবিতে হবে গাত্তা, বাংলাতে হবে কাটা। হাত্তা অর্থাৎ পর্যন্ত, আরবিতে হবে হাত্তা, বাংলাতে হবে পর্যন্ত। ফুন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুন, বাংলাতে হবে চুলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সামাক অর্থাৎ মাছ, আসল অর্থাৎ মধু, গাত্তা অর্থাৎ কাটা, হাত্তা অর্থাৎ পর্যন্ত, ফুন অর্থাৎ চুলা। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। ইন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলাতে হবে তুমি। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। খাইদ অর্থাৎ সুতা, আরবিতে হবে খাইদ, বাংলাতে হবে সুতা। গুরফাতুন নৌম অর্থাৎ শোবার ঘর, আরবিতে হবে গুরফাতুন নৌম, বাংলাতে হবে শোবার ঘর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাবি অর্থাৎ বোকা, ইন্তা অর্থাৎ তুমি, কালাম অর্থাৎ কথা, খাইদ অর্থাৎ সুতা, গুরফাতুন নৌম অর্থাৎ শোবার ঘর। এই গাড়িটির চাবি কোথায়? আরবি অর্থ হবে ওয়েন মিফতা হাদা সাইয়ারা। এই গাড়িটির চাবি কোথায়? আরবি অর্থ হবে ওয়েন মিফতা হাদা সাইয়ারা। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন যে এই গাড়িটির চাবি কোথায়, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ওয়েন মিফতা হাদা সাইয়ারা, অর্থাৎ এই গাড়িটির চাবি কোথায়।
মিথ্যা বলা উচিত না, আরবি অর্থ হবে কিজাব কালাম মাইসির। মিথ্যা বলা উচিত না, আরবি অর্থ হবে কিজাব কালাম মাইসির। আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে মিথ্যা বলা উচিত না, আর এটাকে যদি আরবিতে বলতে হয় তাহলে আপনাকে বলতে হবে কিজাব কালাম মাইসির, অর্থাৎ মিথ্যা বলা উচিত না। বাহিরে কে অপেক্ষা করছে, আরবি অর্থ হবে মিন নফর বর্রা ইন্তেজার। বাহিরে কে অপেক্ষা করছে, আরবি অর্থ হবে মিন নফর বর্রা ইন্তেজার। আমরা অনেক সময় এই ধরনের প্রশ্ন করে থাকি যে বাইরে কে অপেক্ষা করছে, আর এটাকেই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে মিন নফর বর্রা ইন্তেজার, অর্থাৎ বাহিরে কে অপেক্ষা করছে। হ্যাঁ বন্ধু, ভয় নেই, আরবি অর্থ হবে ইয়া সাদিক মাফি খৌফ। হ্যাঁ বন্ধু, ভয় নেই, আরবি অর্থ হবে ইয়া সাদিক মাফি খৌফ। ইয়া সাদিক মাফি খৌফ, অর্থাৎ হ্যাঁ বন্ধু, ভয় নেই। তোমার বেতন কত, আরবি অর্থ হবে কাম রাতিবিনতা। তোমার বেতন কত, আরবিতে হবে কাম রাতিবিনতা। কাম রাতিব ইনতা, অর্থাৎ তোমার বেতন কত। কেন তুমি কাজে যাবে না, আরবি অর্থ হবে লেশ ইনতা মায়া রোশগল। কেন তুমি কাজে যাবে না, আরবি অর্থ হবে লেশ ইনতা মায়া রোশগল। লেশ ইনতা মায়া রোশগল, অর্থাৎ কেন তুমি কাজে যাবে না। আমি কাজে যাব না, আরবি অর্থ হবে আনা মাফি রোশগল। আমি কাজে যাব না, আরবিতে হবে আনা মাফি রোশগল। আনা মাফি রোশগল, অর্থাৎ আমি কাজে যাব না। এটা ভালো না, আরবিতে হবে হাদা মাফি কয়েজ। এটা ভালো না, আরবি অর্থ হবে হাদা মাফি কয়েজ। হাদা মাফি কয়েজ, অর্থাৎ এটা ভালো না। আমার বেতন 500 টাকা, আরবি অর্থ হবে আনা রাতিব খামসা মিয়া রিয়াল। আমার বেতন 500 টাকা, আরবি অর্থ হবে আনা রাতিব খামসা মিয়া রিয়াল। আনা রাতিব খামসা মিয়া রিয়াল, অর্থাৎ আমার বেতন 500 টাকা। আপনি নিচে আসেন, আরবি অর্থ হবে ইনতা তাআল তাহাদ। আপনি নিচে আসেন, আরবি অর্থ হবে ইনতা তাআল তাহাদ। ইনতা তাআল তাহাদ, অর্থাৎ আপনি নিচে আসেন। তুমি অপরাধী, আরবি অর্থ হবে ইনতা মুজরিম। তুমি অপরাধী, আরবি অর্থ হবে ইনতা মুজরিম। ইনতা মুজরিম, অর্থাৎ তুমি অপরাধী। আমার কাছে ঔষধ নেই, আরবি অর্থ হবে ইন্দি মাফি দাওয়া। আমার কাছে ঔষধ নেই, আরবি অর্থ হবে ইন্দি মাফি দাওয়া। ইন্দি মাফি দাওয়া, অর্থাৎ আমার কাছে ঔষধ নেই। আমি অনেক ব্যস্ত, আরবি অর্থ হবে আনা জিয়াদা মশগুল। আমি অনেক ব্যস্ত, আরবি অর্থ হবে আনা জিয়াদা মশগুল। আনা জিয়াদা মশগুল, অর্থাৎ আমি অনেক ব্যস্ত। আমার অনেক কাজ, আরবি অর্থ হবে আনা জিয়াদা শুগল। আমার অনেক কাজ, আরবিতে হবে আনা জিয়াদা শুগল। আনা জিয়াদা শুগল, অর্থাৎ আমার অনেক কাজ। আমি রান্না করছি, আরবি অর্থ হবে আনা সাউই তাব্বাক। আমি রান্না করছি, আরবিতে হবে আনা সাউই তাব্বাক। আনা সাউই তাব্বাক, অর্থাৎ আমি রান্না করছি। আমি কাজ করছি, আরবি অর্থ হবে আনা সাউই শুগল। আমি কাজ করছি, আরবিতে হবে আনা সাউই শুগল। আনা সাউই শুগল, অর্থাৎ আমি কাজ করছি। আমার অনেক কাজ আছে, আরবি অর্থ হবে আনা ফি জিয়াদা শুগল। আমার অনেক কাজ আছে, আরবিতে হবে আনা ফি জিয়াদা শুগল। আনা ফি জিয়াদা শুগল, অর্থাৎ আমার অনেক কাজ আছে। আমি কাজে যাব না, আরবি অর্থ হবে আনা মাফিরো শুগল। আমি কাজে যাব না, আরবি অর্থ হবে আনা মাফিরো শুগল। আনা মাফিরো শুগল, অর্থাৎ আমি কাজে যাব না। এটা ভালো না, আরবি অর্থ হবে হাদা মাফি কয়েজ। এটা ভালো না, আরবিতে হবে হাদা মাফি কয়েজ। হাদা মাফি কয়েজ, অর্থাৎ এটা ভালো না। সে যাবে না,
আরবি অর্থ হবে হুয়া মাফিরো, সে যাবে না। আরবিতে হবে হুয়া মাফিরো, হুয়া মাফিরো অর্থাৎ সে যাবে না। আমার বেতন অল্প, আরবি অর্থ হবে আনা রাতিব শুয়াইয়া। আমার বেতন অল্প, আরবিতে হবে আনা রাতিব শুয়াইয়া, আনা রাতিব শুয়াইয়া অর্থাৎ আমার বেতন অল্প। সবকিছু উপরে রাখো, আরবিতে হবে কুল্লু রাকি ফোক। সবকিছু উপরে রাখো, আরবিতে হবে কুল্লু রাকি ফোক, কুল্লু রাকি ফোক অর্থাৎ সবকিছু উপরে রাখো। তুমি কি চিন্তা করছো, আরবি অর্থ হবে ইস ফিক্কির ইন্তা। তুমি কি চিন্তা করছো, আরবিতে হবে ইস ফিক্কির ইন্তা, ইস ফিক্কির ইন্তা অর্থাৎ তুমি কি চিন্তা করছো। আমি কি করব, আরবি অর্থ হবে ইস সউয়ানা। আমি কি করব, আরবি অর্থ হবে ইস সউয়ানা, ইস সউয়ানা অর্থাৎ আমি কি করব। টাকা নেই, বন্ধু নেই, আরবি অর্থ হবে মাফি ফুলুস সাদিক ফুলুস। টাকা নেই, বন্ধু নেই, আরবি অর্থ হবে মাফি ফুলুস সাদিক ফুলুস। মাফি ফুলুস সাদিক ফুলুস অর্থাৎ টাকা নেই, বন্ধু নেই। তোমার কাছে টাকা আছে, আরবিতে হবে ইনতাফি ফুলুস। তোমার কাছে টাকা আছে, আরবি অর্থ হবে ইনতাফি ফুলুস, ইনতাফি ফুলুস অর্থাৎ তোমার কাছে টাকা আছে। টাকা বাড়িতে আছে, সাথে নেই, আরবি অর্থ হবে ফুলুস মজুদ বেইত সাওয়া সাওয়া মাফি। টাকা বাড়িতে আছে, সাথে নেই, ফুলুস মজুদ বেইত সাওয়া সাওয়া মাফি। ফুলুস মজুদ বেইত সাওয়া সাওয়া মাফি অর্থাৎ টাকা বাড়িতে আছে, সাথে নেই। সম্ভবত এই এয়ারপোর্ট বন্ধ, আরবি অর্থ হবে মুমকিন হাদা মাদার সাক্কার। সম্ভবত এই এয়ারপোর্ট বন্ধ, আরবি অর্থ হবে মুমকিন হাদা মাদার সাক্কার। মুমকিন হাদা মাদার সাক্কার অর্থাৎ সম্ভবত এই এয়ারপোর্ট বন্ধ। তোমার বকশিস নাও, আরবি অর্থ হবে শিল ইনতা হাদিয়া। তোমার বকশিস নাও, আরবি অর্থ হবে শিল ইনতা হাদিয়া, শিল ইনতা হাদিয়া অর্থাৎ তোমার বকশিস নাও। দুপুরের খাবার নাও, আরবি অর্থ হবে শিল গাদা। দুপুরের খাবার নাও, আরবি অর্থ হবে শিল গাদা, শিল গাদা অর্থাৎ দুপুরের খাবার নাও। আমি কাজ করতে চাই, আরবি অর্থ হবে আনা মাইয়ে বিসাউই শগল। আমি কাজ করতে চাই, আরবি অর্থ হবে আনা মাইয়ে বিসাউই শগল, আনা মাই এ বিসাউই শগল অর্থাৎ আমি কাজ করতে চাই। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।